দেখা হলে বলে দিন, ঘরে বসে শিখে নিন, সামনে আসছে শুভ দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের জানাচ্ছি আমি মোহাম্মদ সুলাইমান কবির, বিডিএসটিআই এর পক্ষ থেকে অভিনন্দন। মাইক্রোসফট এক্সেস দ্বারা আমরা একটা মিনি সফটওয়্যার তৈরি করছি স্টক ইনভেন্টরি নামে। সেই সফটওয়্যারটির ফাইলটি ওপেন করি। স্টক ইনভেন্টরিতে ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করা হলো। আমরা সর্বশেষ পর্যায়ে আমরা এই রিপোর্ট তৈরি করেছিলাম। আমরা পারচেস বিল রিপোর্ট তৈরি করেছিলাম। এখন ধরুন আমরা পারচেস বিল ফর্মটি ওপেন করি। এটা ডিজাইন ভিউয়ে নেই। ডিজাইন ভিউয়ে নেওয়ার পর আমরা এখানে এই টুটা কেটে দিই, সাপ্লায়ার শুধু দেই, ওকে দেই, ইয়েস দেই। এখন আমরা এই সাপ্লায়ারের মাঝে আবার এটা ফাইলটা ওপেন করি। ওপেন করলে দেখুন সর্বশেষ কলামে আছে ডিউ। এই ডিউ মানে পাওনা আছে। এই পাওনা নামে আমরা একটি রিপোর্ট তৈরি করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এই ডিউ রিপোর্ট কতজনের কাছে আছে তা তৈরি করতে হলে আমাদের আরেকটা কোয়ারি তৈরি করতে হবে। চলুন, পারচেস বিল এক সিলেক্ট করা হলো। সিলেক্ট করে আমরা কোয়ারিতে ক্লিক করব। ক্রিয়েটে গিয়ে কোয়ারি উইজার্ডে ক্লিক করব। তারপরে সিম্পল কোয়ারি উইজার্ড, এটা ঠিক আছে। এই পারচেস বিলটি আমরা এখানে পেয়ে গেলাম। না পাইলে এই পারচেস বিল এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা নিব সাপ্লায়ার, মানে সাপ্লায়ার নেম যেটা আর কি, সাপ্লায়ার। এই সাপ্লায়ারটা ডান পাশে নিব আর নিব ডিউ। এই ডিউটাকে, এই দুইটা কলামকে আমরা ডান পাশে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। এখন আমরা এই কোয়ারির কিউ রেখে বাকিটা কেটে দেব। তাহলে আমরা এখানে লিখব সাপ্লায়ার, এখানে একটা ডিউ লিখব, ডিউ কোয়ারি, সাপ্লায়ার ডিউ কোয়ারি। এখন ফিনিশ দেব। এখন এই নামে একটি কোয়ারি তৈরি হয়েছে। এটাকে ভিউ মেনুতে নেই, এটা এভাবে আসছে ডিউ। এটা ক্লোজ করি। ক্লোজ করার পর এখন আমরা এই সাপ্লায়ার ডিউ যে কোয়ারিটা তৈরি করেছি এটাকে সিলেক্ট করি। এই সাপ্লায়ার ডিউ কোথায় আছে? এটা কোয়ারি, আমরা কোন কোয়ারিটা পারচেস ডিউ কোয়ারি, এটা আমরা এটা তৈরি করেছিলাম। এটাকে এখন রাইট বাটনে ক্লিক করে এটার নামটা চেঞ্জ করে দিই। এটা পারচেস ডিউ হয়ে গেছে। আমরা এখানে রিনেমে গিয়ে এটার নাম দেব সাপ্লাই, মানে পারচেস যে আমরা করছি, যারা সাপ্লাই করছে এটাই হলো পারচেস বিল। তো পারচেস বিলের উপরেই আমরা কোয়ারি করছি। এখন এই কোয়ারিটাকে আমরা এখানে লিখব সাপ্লাই সাপ্লায়ার ডিউ কোয়ারি, এটার নাম দেব। এখন এই সাপ্লায়ার ডিউ কোয়ারিটাকে আমরা আবার সিলেক্ট করব। সিলেক্ট করে এটার উপরে আমরা একটা রিপোর্ট তৈরি করব। তাহলে আবার ক্রিয়েটে যাই, আমরা এই রিপোর্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা পেয়ে যাব। এখন
এটাকে আমরা ডিজাইন ভিউয়ে নেই। ডিজাইন ভিউয়ে নিয়ে আমরা এটাকে ডিলিট করে দেই, এটাকে ছোট করে দেই। এটার নাম দেব সাপ্লায়ার ডিউ রিপোর্ট। ডিউ রিপোর্ট, REPORT, সাপ্লায়ার ডিউ রিপোর্ট। আমরা পুরোটাকে এখানে ক্লিক করে সিলেক্ট করে লেআউটে ক্লিক করে রিমুভ করে দেই। রিমুভ করে দেওয়ার পর আমরা এটাকে ডিলিট করে দেই। তারপরে অন্যান্য এর মতো এটি সাজিয়ে নেব। আমরা আগে যেভাবে সাজিয়েছিলাম রিপোর্ট সেইভাবে সাজিয়ে নেব। আপনারা আগের মতো করে সাজিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। এটাকে মাঝখানে নিয়ে আসি। আর এটাকে একটু ছোট করে দেই। এখন এটা ডিজাইন ভিউ আছে, তো এটা এখানে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এটাকে ডান পাশে এই পর্যন্ত নিয়ে আসি, এই পর্যন্ত নিয়ে আসি। এটাকে একটু বড় করে দেই। এটাকে ডেকটাকে একটু বাম পাশে নিয়ে আসি, আর এটাকে এই দিকে নিয়ে আসি। এখন আমরা পেজ সেটআপে যাই। পেজ সেটআপে গিয়ে A4 সাইজ সিলেক্ট করে দেই, A4 সাইজ সিলেক্ট করে দেই, ওকে দেই। এখন আমরা ভিউ মেনুটা একটু দেখতে পারি কি অবস্থা হয়। ভিউটা দেখি রিপোর্টের, এটা হলো ভিউ। এখন এটাকে আবার ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। ডিজাইন ভিউয়ে নিয়ে এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে প্রপার্টিসে এখানে গিয়ে বর্ডার স্টাইলটা আমরা এখানে সলিড দিব না, এটা ট্রান্সপারেন্সি থাক। বর্ডার স্টাইলটা আমরা এখানে ট্রান্সপারেন্সি দিয়ে দেব। আর এটাকে নিচেরটাকে সলিড করে দেব। নিচেরটা সলিড করবো না, এটাও ট্রান্সপারেন্সি থাক। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে হোয়াইট করে দেব, আমরা এটাকেও হোয়াইট করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার এটাকেও হোয়াইট করে দেই। এটাও হোয়াইট করে দিলাম। এখন ভিউটা একটু দেখি, রিপোর্ট ভিউ এখন এরকমের আসছে। আমরা ডিজাইনের এই ডিউটাকে আমরা দিই ডিউ টাকা দিয়ে দিলাম। এখন এই দুইটাকে আন্ডারলাইন করে দিতে পারি আমরা। ফন্ট কালার, ফন্ট আন্ডারলাইন, এখানে একটা আন্ডারলাইন ইয়েস করে দিই, আন্ডারলাইন হয়ে যাক। এখন আমরা ভিউটা দেখি, এই যে আন্ডারলাইন চলে এসেছে। আর এটা লেআউটে নিয়ে এই অংশটাকে আমরা লেফট করে দিই, লেফট করে দিই। আচ্ছা, এখন আপনারা দেখুন এখানে কি আসছে। বিডিপি 42,000 টাকা এর কাছে পাওনা, টিডিপির কাছে 7,400 টাকা পাওনা, আরেকটা টিডিপির কাছে 33,000 টাকা পাওনা। এখন কথা হলো, এইখানে টিডিপি একবার পাওনা, আরেকবার এইখানে টিডিপি এত পাওনা, আর বিডিপির এক জায়গায় পাওনা। এখন বিডিপি যদি আরও থাকে তাহলে কি হবে? অর্থাৎ সবগুলো যদি 2-3টা করে থাকে, তাহলে এইখানে টিডিপির আছে 7,400, এখানে টিডিপির আছে 33,000। তো টোটাল কত আছে এটা আমাদের শো করাতে হবে একসাথে। এইগুলোর জন্য তো আবার আলাদা আলাদা কস্টিং করা একটু কষ্টকর। সেই জন্য আমরা কি করব, এটাকে ক্লোজ করে দেই, ক্লোজ করে ইয়েস করে দেই। এটার নাম দেই সাপ্লায়ার
রিপোর্ট, সাপ্লায়ার রিপোর্ট, ডিউ রিপোর্ট, সাপ্লায়ার ডিউ রিপোর্ট, এটার নাম দিলাম সাপ্লায়ার ডিউ রিপোর্ট। ওকে, হয়ে গেল। এখন আমরা কি কোয়ারি করেছিলাম সেটা হলো সাপ্লায়ার ডিউ কোয়ারি। এই যে এখানে এটাকে আমরা ডিজাইন ভিউয়ে নিয়ে যাই, ডিজাইন ভিউয়ে নিয়ে এখানে আমরা টোটাল করব। তাহলে কি করব? টোটালটা আমরা যদি টোটাল করি, এই টোটালে উপরে মেনু বারে টোটালে ক্লিক করব। ক্লিক করলে এখানে গ্রুপ আসছে। তো এখন এখানে আমরা এই সাম দিয়া দেব। সাম দিয়া দিলে রিপোর্টে কি আসছে? একসাথে যে 42,000 আর হলো বিডিপি 42,000 আর টিডিপি রইল 33,000 আর 7,000, এই তো 40,409 হয়ে গেছে। কিন্তু এটাকে আবার সেভ করি, ইয়েস দিয়ে সেভ করি। এখন আপনারা দেখুন এই রিপোর্টে, এই ডিউ রিপোর্টে এখানে যদি ডাবল ক্লিক করি, এখানে আসতেছে না, এই যে আসতেছে না। তাহলে এখানে ভুল আছে কোথায়? তাহলে আমরা কি করব? এই সাপ্লায়ার ডিউ এটাকে রিপোর্টটাকে ডিজাইন ভিউয়ে নিয়ে যাব। ডিজাইন ভিউয়ে নিয়ে এই ডিউয়ে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রপার্টিসের এখানে আমরা ফরম্যাটে দেখি কি আছে। ফরম্যাটে নাই, এখানে নাই। তাহলে আমরা কি করব দেখি, ডাটাতে যাব। ডাটার ফরম্যাটে গিয়ে আমরা এখানে লিখব নাই। এখানে কি আছে? এই ডিউয়ে, কন্ট্রোল সোর্সের ডিউয়ে, এখানেও কিছু নাই। তাহলে আমরা কি করতে পারি? এখানে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের টোটাল সামটা এখানে আনতে হবে। এখানে সাম আছে নাই, তাহলে সামটা কোথায় আছে সেটা আমাদের বের করতে হবে। তাই আমরা সামটা দেখি, ডাটাতে দেখি, রানিং সাম এখানে কি আছে? নাই। ওভার গ্রুপ, ওভার অল টেক্সট এখানে নাই। এই সাম অফ ডিউ, এই দেখুন এই কন্ট্রোল সোর্সে আছে সাম অফ ডিউ। এই সাম অফ ডিউটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে এটা সেভ করে দেই, অথবা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেই। এখন দেখুন এটা আমরা ভিউয়ে যাই। এখন দেখুন এখন আর আলাদা আলাদা টিডিপি আলাদা বের হয়েছে না, টিডিপি একসাথে বের হয়ে গেছে। তাহলে আমরা ধরুন বিডিপিতে আরেকটা, এটা কন্ট্রোল দেই, বিডিপি পারচেস বিল এন্ট্রি, এখানে ক্লিক করি। ক্লিক করে আমরা নতুন অ্যাডে যাই। নতুন অ্যাডে গিয়ে আমরা এখানে বিডিপি আরেকটা লিখি, বিডিপি এখানে লিখব ধরুন 1 কেজি ঘিটিন আমরা লিখলাম। এখান থেকে দিল ধরুন 500 পিস, 500 কেজি। আর রেট হইল 1 কেজির, তো আমরা ধরি 1200 টাকা। তারপরে আবার ধরলাম এখানে 200 ml লাবাং দিলাম। এখানে দিলাম 1000 বোতল। এটার রেট হইল ধরুন 25 টাকা। তাহলে টোটাল আসছে 6 লক্ষ টাকা। এখানে আসছে 6 লক্ষ টাকা।
এখানে আমরা 6 লক্ষ টাকা লিখব, 6 লক্ষ টাকা। ধরুন তারা জমা দিল 5,50,000, তো 50,000 টাকা রইল। এখানে লিখব টোটাল টাকা হইল 6 লাখ only, 6 লাখ only, আর ডিউ টু 50,000, THOUSAND 50,000 only, আমরা এটা লিখে দিলাম। এখন আমরা আবার অ্যাড দিই, সমস্যা নাই, এটাকে ক্লোজ করি। ক্লোজ করার পর আমরা এই ডিউ রিপোর্টটা ওপেন করি। তাহলে এই বিডিপি ডিউ রিপোর্টে এখন দেখুন বাইরে গেছে অনেক, এখন আর আলাদাভাবে আসে নাই। তাহলে আমরা ডিউ কিভাবে তৈরি করতে হয় শিখে ফেললাম। চলুন আবার ডিজাইন ভিউয়ে গিয়ে আমরা এটাকে একটু এইদিকে নেই, আর এখানে টোটাল কাউন্ট, এখানে আসছে টোটাল কাউন্ট। আমরা টোটাল কাউন্টটা একটু দেখি। আবার ভিউনিতে যাই, টোটাল কাউন্ট এখানে আসে নাই, অর্থাৎ টোটাল আমরা এনে লিখি নাই, আমরা এটা লিখব না, এটা আমরা ডিলিট করে দেব, এটাও ডিলিট করে দেব, এটাও ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। আমাদের টোটাল ডিউ কিভাবে করতে হয় আমরা তৈরি করে ফেললাম। এখন এইগুলাকে আবার সাজিয়ে আমাদের প্যানেল বোর্ডে নিতে হবে। আর এখানে আমরা এই রিপোর্টের এখানে আমরা এই অ্যাড্রেস, কোম্পানির অ্যাড্রেস ঠিকানাটা বসিয়ে দিই। কিভাবে করব, যে কোনো একটা রিপোর্ট ওপেন করি, ডিজাইনে নেই, ইনভয়েস রিপোর্টটা ডিজাইনে নেই, এটা সিলেক্ট করি আর এটাকে সিলেক্ট করি, এটাকে কপি করে এই রিপোর্টটা ক্লোজ করে দিই। এখন যেটা করলাম, সাপ্লায়ার ডিউ রিপোর্টটা আমরা রয়ে গেছে, এখানে এনে পেস্ট করে দিই। পেস্ট করে দিলে আমাদের এটা চলে আসলো। তাহলে এখন রিপোর্টটা আমরা ভিউয়ে যাই, এভাবে দেখতেছি। এখন আমরা এটাকে আবার লেআউটে নেই, লেআউটে নিয়ে এটা দেখা যাচ্ছে না, এটাকে আমাদের আরও এইদিকে আনতে হবে। এটা আমরা এইদিকে নিয়ে নেই। আমরা রিপোর্ট প্রিন্ট প্রিভিউটা দেখি, এই যে প্রিন্ট প্রিভিউ আমাদের এটা চলে আসছে। এখন বাকি কাজ যেটা রইল সেটা হলো এটাকে আবার ডিজাইন ভিউয়ে নেই, ডিজাইন ভিউয়ে নিয়ে এটাকে ডিজাইন ভিউয়ে নেই, আমরা এটাকে কপি করি, সিলেক্ট করে কপি করলাম, আবার এটাকে কেটে দিলাম, আবার এটা ডিজাইন ভিউয়ে এখানে নিয়ে, আচ্ছা ভিউটা একটু দেখি। এখন ভিউটা ঠিক আছে। আমরা প্রিন্ট প্রিভিউয়ে দেখি, একেবারে নিচে সই করা যাবে। আর এখানে ডিউ টাকাটা এইখানে ডিজাইন ভিউয়ে গিয়ে এটাকে আমরা একটু এইদিকে ছোট করে দিই।
ভিউটা দেখি, ভিউটা ঠিক আছে। এবার আবার ডিজাইন ভিউয়ে যাই, লেআউট ভিউয়ে দেখি তো, লেআউট ভিউ, এটাতে কন্ট্রোল এল দিই, এইবার হয়েছে। আর এটাকে আবার ডিজাইন ভিউয়ে নেই, ডিজাইন ভিউয়ে নিয়ে এটাকে এখানে দেই, এটাকে উপরে দেই, এটাকে এই পাশে নিয়ে আসি, কন্ট্রোল ই নিয়ে আসি। এখন প্রিভিউটা একটু দেখি, প্রিন্ট প্রিভিউ, এবার ঠিক আছে। এবার যদি ঠিক থাকে তাহলে পুরো জিনিসটা আমাদের একটু এখন প্রিভিউটা আবার দেখি, এখন প্রিভিউটা সুন্দর আছে। এখন আমরা এটা দিতে পারি। আর এই লেখাটা আমরা আরেকটু উপরে উঠিয়ে দিতে পারি। এখন প্রিভিউটা দেখি, হ্যাঁ এবার ঠিক আছে। তো আমরা এই রিপোর্ট কত টাকা কার কাছে পাবো সেটা আমরা শিখে ফেললাম। আজকের মতো এখানেই শেষ করছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। সকলকে অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।